আমার স্নেহের নবম শ্রেণীর পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আমি উপস্থাপন করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাজেশন। অবশ্যই এই সাজেশনটি তোমরা ফলো করবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের ফলো করতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। প্রথমত গল্প দিয়ে শুরু করব। তোমাদের যে গল্পটি করতে হবে সেটি হচ্ছে রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। 5 নম্বরের প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো, রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, কাঁদার কারণ কি? রুক্মিণী রায়ের চরিত্র লেখ। আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এরপরে 3 নম্বরের প্রশ্ন, কিন্তু আর আহারের সংস্থান রহিল না, সংস্থান না থাকার কারণ আলোচনা করো। কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কিসের কণ্ঠস্বর শুনে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল? রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু ইহা বুঝিতে পারিল। কার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে এবং কি বুঝতে পেরেছিল? নোটখানি তাহারা ভাঙাইল না, নোটখানি কারা কেন ভাঙালো না? রাধারানী বিবাহ দিতে পারিল না, বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। এরপর কবিতা আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত। 3 নম্বরের প্রশ্ন, কে ওইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? কার কথা বলা হয়েছে? হারিয়ে গিয়েও ফিরে আসা তাৎপর্য, ফুরায় না তার কিছুই ফুরায় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। ফুরোয় না বলতে কি বোঝানো হয়েছে? নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, কথাটির তাৎপর্য কি? এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে, এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? ফুরায় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়ে কে? তার দুরন্ত পিপাসা ফুরায় না বলতে কি বোঝানো হয়েছে? সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখা ও তারায় তারায় স্বপ্ন এঁকে রাখার তাৎপর্য কি? নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তাৎপর্য বিশ্লেষণ করো। তেমনি করে সূর্য ওঠে তেমনি করে ছায়া, সূর্য ওঠা ও ছায়া তেমনি করেই ফিরে আসার তাৎপর্য নির্দেশ করো। এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বরের প্রশ্ন, আবহমান শব্দের অর্থ কি? কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ হয়েছে বলে তুমি মনে করো? আবহমান কবিতার মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। এর পরের কবিতা আকাশের 7টি তারা। জীবনানন্দ দাশ, কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। চরণটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবিতায় কবি বাংলার নীল সন্ধ্যাকে শান্ত অনুগত ও নীল বলেছেন কেন? কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। পংক্তিটি ব্যাখ্যা করো। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো। কবির বক্তব্য বিশ্লেষণ করো। অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে, জামে ঝরে অবারিত। চরণের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 5 নম্বরের প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ। এই পংক্তিটির মধ্য দিয়ে কবির যে গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বর্ণনা করো, অথবা কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছিলেন আলোচনা করো। বাংলার সন্ধ্যা প্রকৃতিগত দিক থেকে কেমন? বাংলার সন্ধ্যাকে কবি কি রূপে কল্পনা করেছেন কেন? অথবা পৃথিবীর কোন পথে এ কন্যারে দেখেনি কো। কবি জীবনানন্দ গ্রাম বাংলায় সমাগত নীল সন্ধ্যারূপী কন্যাকে যেভাবে উপলব্ধি করেছেন তা লেখো। এরপর আসবো চিঠি, স্বামী বিবেকানন্দ রচিত। 3 নম্বরের প্রশ্ন, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সম্পর্কে কেন এই কথা বলা হয়েছে? এর কারণ কি? তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বর্তমান সংকল্প কি লেখো। তোমাকে একটু সাবধান করা দরকার। কাকে কেন সাবধান করা দরকার? কি বিষয়ে সাবধান করা দরকার? একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? বক্তা কাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? মরদ কি বাত, হাতি কি দাঁত, কথাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এই আমার প্রতিজ্ঞা। কার কোন প্রতিজ্ঞা? 5 নম্বরের প্রশ্ন, চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। তোমাকে একটু সাবধান করা দরকার। কাকে কেন সাবধান করা দরকার? কি বিষয়ে সাবধান করা দরকার? সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন।
কার সম্পর্কে এ কথা বলা হয়েছে, তার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত বলতে লেখক আসলে কি বুঝিয়েছেন, তার সম্পর্কে লেখকের এই মন্তব্য সঠিক কিনা সংক্ষেপে আলোচনা করা প্রকৃত সিংহীর প্রয়োজন। কিন্তু বিঘ্ন আছে বহু, কিন্তু শব্দ প্রয়োগের কারণ কি, বিঘ্নগুলি কি কি? নব সৃষ্টি সৈয়দ মুস্তফা আলীর লেখা 5 নম্বরের প্রশ্ন। ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন? এই প্রসঙ্গে আর কোন কোন ভাষাকে তিনি এই শ্রেণীভুক্ত করেছেন এবং কেন বাংলা ও ইংরেজিকে আত্মনির্ভরশীল বলা যায় না কেন? ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। মন্তব্যগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বরের প্রশ্ন। নতুন আমদানিও বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না কেন? রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। বক্তব্যের সমর্থনে যুক্তি বিন্যাস করো। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সে প্রশ্ন অবান্তর। কোন প্রসঙ্গকে প্রাবন্ধিক অবান্তর বলে মনে করেন? হিন্দির উপস্থিতি সেই চেষ্টাটা করছেন। এক্ষেত্রে কোন চেষ্টার কথা প্রাবন্ধিক জানিয়েছেন? একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে। কোন কথা বলা যেতে পারে? একটা নতুন খতেন নিলে ভালো হয়। কোন পরিস্থিতিতে প্রাবন্ধিক কিসের খতিয়ান নিতে আগ্রহী?